আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বিগিনারদের জন্য খুব সহজ উপায়ে টমেটো পেইন্টিং করে দেখাবো। ফার্স্ট অফ অল আমরা একটি পেন্সিল দিয়ে স্কেচ করে নিব। যদিও আমি স্কেচটি অফলাইনে করে নিয়েছি। তারপর আমরা তুলির সাহায্যে টমেটোর যে বেস অংশটা আছে এইটা কালার করে নিচ্ছি। বেস কালার হিসেবে আমরা এখানে অরেঞ্জ কালার ইউজ করেছি। এই অরেঞ্জ কালার দিয়ে প্রত্যেকটা অংশ আমি কভার করে নিচ্ছি। তারপর অরেঞ্জের উপরে আমি রেড কালারটা অ্যাপ্লাই করব। এই রেড কালারটা পুরো অংশ জুড়ে অ্যাপ্লাই করব, শুধু হাইলাইটের অংশটা একটু হালকা করে অ্যাপ্লাই করব। আমার এই ভিডিওটি মূলত বিগিনারদের জন্য, কারণ আমি নিজেও একজন বিগিনার। আমি আগে যখন খুব বড় আর্টিস্টের ভিডিও দেখতাম এবং ট্রাই করতাম, তখন আমার নিজেকে খুব ছোট মনে হতো। কিন্তু আমি ওই নিয়ম থেকে বের হয়ে এসে নিজে নিজে আঁকা ট্রাই করছি এবং এক্সপেরিমেন্ট করছি কোন কালার কোথায় দিলে কেমন হবে, শ্যাডো কোথায় দিতে হবে, সব কিছু আমি নিজে নিজে বের করার চেষ্টা করছি। যারা আমার মতো বিগিনার আছেন তারা ধৈর্য সহকারে চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ একদিন সফল হবেন। এ পর্যায়ে আমি সবুজ কালার দিয়ে টমেটোর ব্রাঞ্চ আঁকার চেষ্টা করছি। প্রতিটা ব্রাঞ্চে আমি সুন্দর করে যত্নের সাথে সবুজ কালার করে নিচ্ছি। এই পর্যায়ে একটু কালো কালার দিয়ে আমরা শ্যাডো আঁকার চেষ্টা করছি, যাতে পেন্টিংটি আরও রিয়েলিস্টিক মনে হয়। নিচের অংশে আমি রেড এবং গ্রিন মিক্স করে একটু ডার্ক শেড দেওয়ার চেষ্টা করছি। এই অংশটিতে আমরা অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করার চেষ্টা করছিলাম, তার সাথে খানিকটা হোয়াইট অ্যাড করে নিলাম। টমেটোর উপরের অংশে আলো ছায়া বোঝাতে আমি এখানে সাদা কালার দিয়ে হাইলাইট দিয়ে দিচ্ছি, যাতে আমার পেইন্টিং আরও রিয়েলিস্টিক মনে হয়। এ পর্যায়ে আমি ব্লু এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন করে শ্যাডো আঁকার ট্রাই করছি। ব্ল্যাক কালার দিয়ে টমেটোর শ্যাডো আঁকছি আমি। যদিও আমার এই ব্ল্যাক কালারটা একটু গাঢ় হয়ে গিয়েছে, এটা আরেকটু হালকা হলে আরও রিয়েলিস্টিক মনে হতো। যেহেতু আমি ভিডিওর প্রথমেই বলে নিয়েছি আমি একজন বিগিনার, তাই আমি মূলত এখন শিখছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।